নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন 2026 জুলাই মাস আপনাদের কীরকম টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা বৃশ্চিক রাশি, আপনাদের এই জুলাই মাস 9th হাউজে দেবগুরু বৃহস্পতি, শুক্র, এই দুটি প্ল্যানেট ক্লোজ প্রক্সিমিটি তৈরি হচ্ছে, বা এই দুটি প্ল্যানেটের এক্সিস্টে আপনাদের এই জুলাই মাস কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পাবেন। এর পাশাপাশি মঙ্গল 7th হাউজে অবস্থান করছে, যার কারণে দেখা যাবে যে আপনারা যারা বৃশ্চিক রাশির 3 নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, অনুরাধা নক্ষত্র, বিশাখা নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র, এই 3 নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের জীবনে সাকসেস, সাফল্যতা জুলাই মাসে কিন্তু আসবে। নতুন নতুন প্রবাবিলিটি আপনাদের লাইফে আসবে। আপনাদের অসমাপ্ত বা পড়ে থাকা কিছু পেন্ডিং যে কাজগুলো হয়তো দীর্ঘদিন পড়ে আছে, তার একটা সমাধান সূত্র আপনাদের মিলবে। কিন্তু পাশাপাশি কিছু সমস্যা, সংঘাত, বাধা বিপত্তিও আপনাদের থাকবে। তো মোটামুটি আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবন, দাম্পত্য জীবন, লাভ রিলেশান, প্রত্যেকটাই সেগমেন্টে কিছু না কিছু কেউ একটু সমস্যা, বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাদের এই সময় এই মুহূর্তে চলতে হচ্ছে। যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। তো এই 3 নক্ষত্রের অধিপতি এবং রাশির অধিপতি, এই প্ল্যানেটগুলোর উপরে অনেকটাই নির্ভর করবে আপনারা কতটা ভালো ফল পাবেন, বা আপনাদের কোন কোন দিকগুলো একটু সমস্যা, বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হবে কম বেশি। এর পাশাপাশি আপনাদের দশা অন্তদশা এবং আপনাদের জন্মকালীন বাচ্চাটে গ্রহের অবস্থান কীরকম আছে তার উপরেও কিন্তু অনেকটাই নির্ভর করবে যে আপনারা এই জুলাই মাস আপনাদের জীবনে কী ধরনের প্রবাবিলিটি, সাকসেস, সাফল্যতায় এনে দেবে। এর পাশাপাশি কিছু সমস্যা, বাধা বিপত্তিও থাকবে। তো মূল আলোচনায় চলে আসি। তো বৃশ্চিক রাশিতে 3টি নক্ষত্র অবস্থান করে থাকে। প্রথম নক্ষত্র অনুরাধা। আপনারা যারা অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই সময় পারিবারিক শান্তি, এই জুলাই মাসটা একটু শান্তি হয়তো কারুর ক্ষেত্রে একটু বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকবে। হয়তো মাতা পিতার সঙ্গে সন্তানদের একটা মানসিক দূরত্ব, সংঘাত, বা ভাই বোন বা আত্মীয় স্বজনদের সঙ্গে একটু কমপ্লিট আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হবে। সকলের ক্ষেত্রে কিন্তু একই রকম ফলাফল কখনোই সম্ভব নয়। তার কারণ আমি ভিডিওর প্রথমেই আগে বলে দিয়েছি, দশা অন্তদশা আপনাদের গ্রহের অবস্থান কীরকম আছে, বা আপনাদের অধিপতি গ্রহ, রাশির অধিপতি গ্রহ, সব কিছুর উপরেই কিন্তু একটা যে আপনাদের শুভ ফল বা অশুভ ফল সব কিছুই নির্ভর করবে। তো আপনাদের পারিবারিক জীবনে কিছুটা শান্তি বিঘ্নিত হতে পারে কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে হবে না তেমন একটা। আর আপনাদের এই সময় যারা বিশেষ করে জব চার্জ করছেন, কর্মক্ষেত্রে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, সাফল্যের দোরগোড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে, সেই জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে। যারা গভর্নমেন্ট সেক্টরে জব চার্জ করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনাদের কর্মের উন্নতি এবং ভাগ্যের উন্নতি কিন্তু হতে চলেছে। ঠিক আছে, দেখুন আপনারা একটা সমস্যা ফেস করছেন, ওভারকাম করছেন, তার পাশাপাশি দেখবেন একটা সমস্যা যেতে না যেতে আরেকটি সমস্যা আপনাদের জীবনের সঙ্গে জুড়ে যাচ্ছে। এই রকম একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা কেউ
পড়ে যাচ্ছেন এই সময় এই মুহূর্তে, তো আপনারা টেনশন করবেন না, ঠিক আছে? দেখুন, মানুষের জীবনে সমস্যা বাধা বিপত্তি থাকবে, কিন্তু সমস্যা বাধা বিপত্তি সাকসেস সফলতা সব কিছুই আনপ্রেডিক্টেবল, কোনো কিছুই স্টেবল নয়, ঠিক আছে? তো আপনারা অতটা আহ, মানে চিন্তিত হবেন না, কিন্তু আপনাদের এই সময় মানে ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না, ঠিক আছে? আপনাদের শব্দ চয়ন, ইগো, রাগ, জেদ এইগুলোকে কিন্তু একটু প্রশমিত করতে হবে। মুখের ভাষা, আটারেন্স, এর উপরে কিন্তু একটু নিয়ন্ত্রণ আনতে হবে। আপনারা এই সময় একটু মানে পোলাইটলি ভাবে থাকবার চেষ্টা করবেন, ঠিক আছে? হয়তো যে কথাটি বলা উচিত নয়, হয়তো অপ্রাসঙ্গিক কোনো কথা আপনারা বলে ফেললেন নিকটস্থ কাছের মানুষের আহ, কাছে, হয়তো দেখা যাবে যে নিজের ক্লোজ রিলেশন বা কাছের মানুষের সঙ্গে আপনাদের একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট তৈরি হয়ে যেতে পারে। তো আপনারা ইগো, রাগ, জেদ, হট টেম্পারমেন্ট এইটার উপরে কিন্তু একটু নিয়ন্ত্রণ আনতে হবে। আপনারা যারা অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাকসেস সফলতা এনে দেবে। যারা হাই স্টাডির মধ্যে আছেন, মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের শিক্ষাক্ষেত্রে আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। তবে একটা কথা আমি বলতে পারি বা বলতে চাই, মেন্টার্সদের সঙ্গে আপনারা মানে কখনোই রিজিড হবেন না, ঠিক আছে? তা না হলে দেখবেন আপনারা অনেকটাই সফলতা পাবেন। আর কর্মসূত্রে এবং এডুকেশন পারপাসে আপনারা মানে বিদেশেও কেউ কেউ যেতে পারবেন, আবার কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন, বা কর্ম পরিবর্তন আপনাদের হবে, ঠিক আছে? হয়তো জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কারুর কারুর ক্ষেত্রে কর্ম পরিবর্তন হওয়ারও একটা সম্ভাবনা থাকছে। হ্যাঁ, আর দাম্পত্য জীবনে কিন্তু স্বামী স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা কম বেশি থাকবে। আপনাদের হয়তো যারা দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে ভুগছেন, আপনাদের কিন্তু এই জুলাই মাসে একটু স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? আহ, বিশেষ করে দেখবেন, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আহ, স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, ইগো, রাগ, জেদের কারণে হয়তো একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে কিন্তু। তো আপনারা এই সময় ইগো, রাগ, জেদকে একটু প্রশমিত করবার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অতটা সমস্যা হবে না। আর লাভ রিলেশনের জায়গাটি মধ্যম প্রকৃতির থাকবে। কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটা ব্রেকআপ হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা থাকবে, বা কেউ কেউ হয়তো একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, সেখান থেকে হয়তো বেরিয়ে আসার একটা চেষ্টা করছেন। এই ধরনের কিছু সমস্যা, আবার কারুর কারুর ক্ষেত্রে হয়তো কোনো রিলেশনের মধ্যেও আপনারা কেউ কেউ জড়িয়ে যাবেন। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা বিপরীত লিঙ্গের মানে পুরুষ স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলছি, আপনারা একটু ডিস্টেন্স বজিয়ে রাখবার চেষ্টা করবেন। হয়তো আপনাদের অহেতুক কারণে মিথ্যা অপবাদ, বদনাম এই ধরনেরও কিছু সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে কারুর কারুর ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণেও একটু সমস্যা তৈরি করে দিতে পারে কারুর কারুর ক্ষেত্রে, ঠিক আছে? আর আরেকটা কথা বলবো, আপনাদের বিজনেসের জায়গাটি মানে ডেভেলপমেন্ট করবে। হ্যাঁ, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। তবে বলবো, বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা এই সময় পার্টনারশিপ বিজনেসটা করবেন না। আর বিজনেস পারপাসে মানে একসঙ্গে বা প্রথম দিকেই প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আপনাদের এই সময় বিবাহের জায়গাটি শুভ, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকছে না। আপনারা এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, ভাবনা চিন্তা করে আপনারা ইনভেস্টমেন্ট করবেন। আর আপনাদের কিছু গুপ্ত শত্রু নানা রকমভাবে একটু সমস্যা তৈরি করে দিতে পারে। যেহেতু মঙ্গল আপনাদের সেভেন্থ হাউসে অবস্থান করছে, যার কারণে হয়তো একটু রক্তক্ষরণ বা কারুর ক্ষেত্রে হয়তো একটু সার্জারি বা অপারেশনের যোগও কারুর কারুর তৈরি হতে পারে কারুর কারুর ক্ষেত্রে। আর আরেকটা কথা বলতে পারি, আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, কোনো বাদ বিতণ্ড, ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। আর আপনারা যারা কিছু আইনি ঝামেলার মধ্যে যারা পড়ে গেছেন,
আপনারা কিন্তু দেখবেন এই জুলাই মাসের পর থেকে তার একটা সলিউশন বা সমাধান সূত্র মিলবে। এবার চলে আসব পরবর্তী নক্ষত্র বিশাখা নক্ষত্র। আপনারা যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালো হবে। নতুন কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হবে, আপনাদের কমিউনিকেশন যোগাযোগটা বাড়বে। আর মাতা পিতার একটা হেল্প সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। পারিবারিক শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে। ভাই বোন আত্মীয় স্বজনদের সঙ্গে একটা মানসিক দূরত্ব, ডিট্যাচমেন্ট, কারুর ক্ষেত্রে এই টক্সিক পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি হবে। আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি কিন্তু হচ্ছে। আবার এর পাশাপাশি আপনারা যারা ধরুন জব চার্জ করছেন, আপনাদের হয়তো পদোন্নতিও হতে পারে। আপনারা যারা জব পরিবর্তন করতে চাইছেন, তাদেরও কিন্তু জব পরিবর্তন আপনারা করতে পারবেন। আবার আকস্মিকভাবে কারুর ক্ষেত্রে হয়তো কর্মচ্যুতিও হতে পারে, বা হয়তো আকস্মিকভাবে কর্মটা চলে যেতে পারে। কারুর ক্ষেত্রে এই ধরনের একটা ইনসিডেন্ট ঘটবে, সকলের ক্ষেত্রে হবে না। আর আপনাদের বিবাহের জায়গাটি শুভ, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ। আর আপনারা এ সময় কিছু ল্যান্ড প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি আপনারা কেউ ক্রয় করতে পারবেন। এডুকেশনের জায়গাটি ভালোর দিকেই যাবে। আর আপনারা কর্মসূত্রে দূরযাত্রা বা বিদেশ যাত্রা আপনাদের হবে। সকলের ক্ষেত্রে কি হবে? সকলের ক্ষেত্রে হবে না, কিন্তু যারা চেষ্টা করছেন পার্সেন্টেজ রেটটা বেশি থাকবে। ঠিক আছে, এবার চলে আসব পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র। আপনারা যারা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক শান্তি মোটামুটি আমি বলবো মধ্যম প্রকৃতির থাকবে। তবে আপনারা পিতামাতার একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। আর আপনাদের এই সময় মানে আর্থিক শ্রীবৃদ্ধিটা ঘটবে। যারা বিশেষ করে কম্পিটিটিভ জব চার্জ করছেন, গভর্নমেন্ট সেক্টরে বলুন বা আইটি সেক্টরে বলুন, বা কেউ হয়তো পরীক্ষা দিয়েছিলেন, হয়তো সিলেকশন হয়ে আছেন, হয়তো জয়েন্ট লেটারটা পাচ্ছেন না, বা আপনারা সেই কর্মস্থলে আপনারা জয়েন্ট করতে পারছেন না। তো এই যে পড়ে থাকা কিছু পেন্ডিং অসমাপ্ত যে কাজগুলো, আপনারা তার একটা সলিউশন সমাধান সূত্র আপনাদের আসবে। হয়তো দেখবেন আকস্মিকভাবে কারুর ক্ষেত্রে হয়তো জয়েন্ট লেটারটা হয়তো আপনাদের কাছে চলে আসতে পারে। মানে অনেক দিন ধরে কেউ সিলেকশন হয়ে আছেন, কিন্তু জয়েন্টটা করাচ্ছে না, হয়তো কোনো পেপারসপত্র বা অফিসিয়াল কোনো প্রবলেমের জন্য হয়তো আপনারা জয়েন করতে পারছেন না। আপনারা যারা গভর্নমেন্ট জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, আপনাদের কিন্তু প্রমোশন হবে, পদোন্নতি হবে। কিন্তু আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে একটা আকস্মিক একটা চোট আঘাত, দুর্ঘটনা বা ছোটোখাটো বা ছোট বড় যাই বলুন না কেন, একটু সার্জারি বা অপারেশনের যোগ তৈরি হতে পারে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনারা যারা ড্রাইভ করেন, গতির উপরে কিন্তু একটু নিয়ন্ত্রণ আনতে হবে। ঠিক আছে? আর আপনারা এ সময় যাদের ল্যান্ড প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত কিছু আইনি সমস্যা যাদের তৈরি হয়েছিল, তারও কিছু সমাধান সূত্র আপনাদের মিলবে। আর বিবাহিত দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কারুর ক্ষেত্রে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও একটু চিন্তিত আপনাদের থাকতে হবে। আর মাতা পিতার ক্ষেত্রে বলবো যে আপনাদের এই সময় হয়তো মাতা পিতার আকস্মিকভাবে হয়তো স্বাস্থ্যহানি বা ছোটোখাটো সার্জারি বা অপারেশনের যোগও কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো আপনারা টেনশন করবেন না, অপারেশন হলেও অপারেশনটা সাকসেস হবে। ঠিক আছে, আপনারা একদম টেনশন করবেন না। এডুকেশনের জায়গাটি মোটামুটি আগের তুলনায় ভালোই যাবে। আর লাভ রিলেশনের জায়গাটি মধ্যম প্রকৃতির থাকবে, ভালো মন্দ দুটোই থাকবে। তো আপনাদের দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটি জুলাই মাসের পর থেকে দেখবেন অনেকটাই ভালোর দিকে যাবে। কিন্তু এই জুলাই মাসটা একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি কম বেশি আপনাদের থাকবে, এটুকু বলতে পারি। আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আর যারা বিজনেস করছেন, আপনারা পার্টনারশিপ বিজনেস কিন্তু একদমই করতে যাবেন না। যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, বা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা হয়তো
আপনারা ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত যেসব বিজনেস করে থাকেন, হয়তো প্রমোটিং, এই ধরনের বিজনেসের মধ্যে যারা আছেন, আপনাদের কর্মের জায়গাটি কিন্তু আগের তুলনায় ভালোর দিকে যাবে। আপনারা এই সময় স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, নতুন গৃহ, ভবন, বাহন আপনারা কেউ কেউ ক্রয় করতে পারবেন। আপনাদের যে ডিজার্ভগুলো আছে সেই ডিজার্ভটা কিন্তু অনেকটাই ফুলফিল করতে পারবেন। কিন্তু আপনাদের ওই যে পারিবারিক জীবনে কিছুটা একটু অশান্তি কম বেশি একটু থাকবে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আপনাদের কম বেশি তৈরি হবে। আর একটা কথা আমি বলি, আপনাদের চারপাশে কিন্তু কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছে। আপনাদের আপনাদের চিন্তা ভাবনা আপনারা কিন্তু কখনোই বলতে যাবেন না। আর আপনাদের ফিনান্সের জায়গাটি বারবার ডিটোরিয়েট হচ্ছে। আপনারা ইনকাম করছেন কিন্তু সেই পরিমাণ না, আপনারা সেভিংসটা করতে পারছেন না। আপনাদের ফিনান্সের জায়গাটি অতটা এনহান্স হচ্ছে না। তো এই এই জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনাদের ফিনান্সের জায়গাটি আগের তুলনায় কিছুটা হলেও এনহান্সটা কিন্তু হবে, এটুকু বলতে পারি। তো মোটামুটি 3 নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আমি সংক্ষেপেই আলোচনা করলাম। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা বৃশ্চিক রাশির 3 নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, অনুরাধা, বিশাখা, জ্যেষ্ঠা, 3 নক্ষত্রের জাতক জাতিকাদেরকেই আমি একটা কথা বলতে চাই, আপনারা এই জুলাই মাসে কোনো ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না, হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, ঠিক আছে? আপনারা রিজিড হবেন না, হ্যাঁ, অবস্টিনেট হবেন না। এইটা যদি আপনারা কন্ট্রোল করতে পারেন এবং আপনাদের একটু ডিফেন্স করে চলতে হবে। ইগো, রাগ, জেদ, হট টেম্পারমেন্ট, এইটা কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। তা না হলে হয়তো আপনাদের ভালো কিছু প্রাপ্তি হয়তো হাতছাড়াও হয়ে যেতে পারে। আপনাদের এই জুলাই মাসটা কিন্তু একটু ডিফেন্স করে চলতে হবে। আর যারা হয়তো গাড়ি চালান, আপনারা একটু গতির উপরে নিয়ন্ত্রণ করবেন সাবধানতাভাবে, বা আপনারা যারা 4 হুইলার বা 2 হুইলার যারা চালান, আপনারা একটু সতর্কভাবে ড্রাইভটা করবেন। তা নাহলে কিন্তু একটু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা কারুর ক্ষেত্রে একটু রক্তক্ষরণ বা ছোটোখাটো সার্জারি অপারেশনের যোগও কিন্তু কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনারা যদি একটু সতর্কভাবে চলতে পারেন, তাহলে অনেক সমস্যা থেকেও আপনারা কিন্তু পরিত্রাণ পেয়ে যাবেন। তো যাই হোক, আমি সংক্ষেপে আলোচনা করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।